আওয়ামী লীগ সন্দেহে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দেখছেন এক যুবককে আটক করেছে ছাত্র জনতা। এখানে অবস্থানকারী যে ছাত্র জনতা ছিল তারা কিন্তু আসলে তাকে অবস্থান করছে, তার কাছে কি রয়েছে সেটি কিন্তু দেখার চেষ্টা করা হয়েছে। পুলিশের হাতে তাকে কিন্তু ইতিমধ্যে পৌঁছায় দেওয়া হয়েছে। দেখছেন তার সাথে কথা বলা হচ্ছে, জানার চেষ্টা করা হচ্ছে। কথা বলি একটু দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ সন্দেহে একজনকে ভাই দেখছেন তার মোবাইল ফোনটি কিন্তু আপনি কি করতে যাচ্ছেন বলেন? হ্যাঁ আসলে তল্লাশি করা হচ্ছে, দেখা হচ্ছে আওয়ামী লীগের সাথে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা রয়েছে কিনা সেটি কিন্তু দেখার চেষ্টা করা হচ্ছে। দেখছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যে যুবককে আসলে আটক করা হয়েছে বা ধরে ফেলেছে ছাত্র জনতা, সেই যুবককে নিয়ে কিন্তু আসলে কথা বলা হচ্ছে এবং সেই যুবকের কাছে কি রয়েছে সেটি কিন্তু দেখা হচ্ছে। দাঁড়িয়ে রাখতে চাই আওয়ামী লীগের হরতালকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তে নাশকতা সৃষ্টির উদ্যোগে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। এর অংশ হিসেবে আমরা দেখেছি দেশের কয়েকটি জায়গায়। এই যে ছেলেটিকে দেখছেন, এমনি দাঁড়ায় গেলে হইলো, এমনি দাঁড়ায় গেলে কিন্তু ভাই তাই এখানে নিয়ে আসছি, আমি তো নিয়ে আসছি। আপনি বলছেন আমি নিয়ে আসছি, বাইক করবেন, আপনি বাইক করবেন। আপনি একটা টাকা দরকার ছিল ভাই, এত লোক আপনি এবার দিয়ে যান, আমি এবার দিয়ে ঘুরি। ভাই আমি বলেছি আমরা তাকে আর হচ্ছে কোনো তথ্য সঠিক নেই। সে বলছে তার বাড়ি ভোলা, সে গেছে চিটং থেকে সে আসছে ঢাকায় সে কাজ করে, তার পকেটে কোনো টাকা নাই, তার কোনো টিকিট নাই, ততটা পুরো বল দিন। তাই এখানে হচ্ছে বিদেশি কিছু টাকা আছে, দাঁড়াও 50 টাকা, আচ্ছা 50 টাকা আছে তার পকেটে, 50 টাকা। এরপর হচ্ছে বলতেছি সে হচ্ছে তার হচ্ছে কোনো টিকিট নাই, সে বাসে আসছে, কোনো টিকিট নাই, কিচ্ছু নেই। ইভেন সে বলছে তার বাবা মা নাই, বলছে তুমি যেখানে চাকরি করে নাম্বার দাও, তার ওই নাম্বার সে মুখস্থ রাখে না। তার পকেটে শুধু ফোন আছে, মানি গেছে, সে চিরাং গেছে, বলা গেছে, সেখান থেকে সবাই যান সামনে যাও কেন? যেই আমরা দেখছি অনেকক্ষণ ধরে তার দিকে খেয়াল রাখতেছি, ওই সময় যেই আমরা একটু সন্দেহ পাইছি সে ফোন অফ করে মানে পালাই যাওয়ার চেষ্টা করছে। পরে আমরা ফোন আসছে ফোন এত সামনে যেতে হবে, আমি কই আছি তার ফোন কই, তার ফোন কই, মানে সে একদম আওয়ামী লীগের ফোন দেখলে বুঝতে পারবেন। স্লোগান দেয় না, কিন্তু তার চ্যাটিং দেখা গেছে বঙ্গবন্ধু সম্মিলিত কোনো একটা গ্রুপে সে চ্যাট করতেছিল। আমরা তাকে কোনো হয়রানি করি নাই, আমরা তাকে পুলিশের সাথে তুলে দিব। ওর সাথে আমরা তাকে, তার সাথে আয়োজন আছে, দুজনকে আমরা পুলিশের সাথে তুলে দিব। পুলিশ আচ্ছা ফোন হচ্ছে বলতেছি ভাইয়া, আমরা তার ফোন এবং তাকে আমরা পুলিশের সাথে তুলে দিব। পুলিশ ইনভেস্টিগেশন করে তাকে ছেড়ে দিবে নাকি রাখবে সেটা পুলিশ সিদ্ধান্ত। আমি একসাথে পুলিশের তুলে দিব, পুলিশের গাড়ি এগুলিতে নিয়ে যান ভাই।